বর্তমান সরকারের খুবই অনুগত এবং শুভাকাঙ্ক্ষী ন্যাশনাল সিটিজেন পার্টি শ্রমিক উইংসের তথা এই ন্যাশনাল সিটিজেন পার্টি যে শ্রমিক সংগঠনটা, সেই শ্রমিক সংগঠনের ফার্স্ট জয়েন্ট কোঅর্ডিনেটর জনাব মুশারফ হোসেন সাহেব আসেন, উপস্থিত আমাদের সংস্থায়। তার কাছে আমি জানতে চাচ্ছি যে শ্রমিক উইংসের আপনি নেতা হিসেবে বর্তমান শ্রমিক ধাপে বিশেষ করে যে পরিবহন সেক্টরে যে দুর্নীতিগুলো চলছে, সেই দুর্নীতি সম্পর্কে কীভাবে সে নিরোধ করা যায়, কীভাবে সেইগুলো সমাজ থেকে ধ্বংস করা যায়, সেজন্য আপনার উদ্যোগের কথাগুলো জানতে চাচ্ছি। ধন্যবাদ প্রিয় উপস্থাপক ভাইকে। অত্যন্ত সময়োপযোগী এবং লজিক্যাল একটা প্রশ্ন উত্থাপন করা। আসলে এই প্রশ্ন উত্থাপনে জবাবদানের মধ্য দিয়েই আমরা একটা আশু সমাধান খুঁজতে পারি। প্রথমেই আমি বলতে চাই, দেশের এবং বিদেশের সকল পত্রপত্রিকায় পরিবহনের চাঁদাবাজি দুর্নীতি সম্পর্কে যে প্রচারণা, এই প্রচারণাটা মূলত একটা প্রচারণাই বটে। আসলে এই ঘটনা অসত্য আমি সেটা বলব, কিন্তু সত্যটার অনুসন্ধানটা আমি করতে চাই এইভাবে আপনাদেরকে প্রশ্ন করার মাধ্যমে। আপনি বলেন তো, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ছাড়া, শ্রমিক সংগঠনকে নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো শ্রমিক কি কোথাও এত বড় দুর্নীতি বা চাঁদাবাজি করতে পারছে না? আপনি বড় বড় বাস টার্মিনালগুলো খুঁজে দেখেন, সেখানে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে এই শ্রমিক সংগঠনগুলো দখল করে চাঁদাবাজি করা হচ্ছে। আমি এক কথায় বলতে চাই, এটা একটা উদরপিণ্ডি গুদর ঘাড়ে। আসলে যে চাঁদাবাজি, নৈরাজ্য সৃষ্টি হয়েছে পরিবহনে এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছে পরিবহনে, এই বিশৃঙ্খলাটা সৃষ্টির পিছনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। পরিবহনকে যদি রাজনীতির দুর্বৃত্তায়ন মুক্ত করা যায়, পরিবহনে কোনো চাঁদাবাজি থাকবে না। পরিবহনের গঠনতন্ত্র অনুযায়ী, ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী সেখানে লিমিটেড একটা সংগঠন চলার মতো 20 টাকা 10 টাকা চাঁদার একটা বিধান রাখা আছে। কিন্তু এই যে কোটি কোটি টাকার চাঁদাবাজির যে বিষয়গুলো, এগুলোর সাথে শ্রমিকরা কোনোভাবেই জড়িত না, বরং শ্রমিকেরা এই রাজনৈতিক দুর্বৃত্তদের প্রেরণাক হিসাবে ব্যবহার হচ্ছে। এবং আগামী দিনে আমরা পরিবহনের মধ্য থেকে এই রাজনীতির দুর্বৃত্তায়ন মুক্ত পরিবহন গড়ে তুলে পরিবহনকে এই অপবাদের হাত থেকে আমরা রক্ষা করবো, ইনশাআল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ। আমাদের সরকার মনে করে দুর্নীতিকে জিরো টলারেন্সে রেখে বাংলাদেশ থেকে যদি শুধুমাত্র দুর্নীতিই নির্মূল করা যায়, এই দেশ সোনার দেশ হবে। কারণ বাংলাদেশের মতো সস্তা শ্রম পৃথিবীতে কোথাও নেই। সুতরাং শিল্প বিপ্লবের জন্য অত্যন্ত একটা উপযোগী ক্ষেত্র এই বাংলাদেশ, যেখানে কাঁচামালের অজস্র সম্ভাবনা, কাঁচামাল সরবরাহের সম্ভাবনা যেখানে যথেষ্ট, সেই দেশ কখনো মুখ থুবড়ে পড়ে থাকতে পারে না, অর্থনৈতিক এই দুরবস্থার মধ্যে থাকতে পারে না। একই সাথে স্বাধীন হওয়া দেশ মালয়েশিয়া, তাইওয়ান, তারা কোথায় পৌঁছেছে আর আমাদের অবস্থান কোথায়? সুতরাং আগামী দিনে আমরা যে নতুন রাজনীতির প্রবর্তন করতে চাচ্ছি, সেখানে শুধু পরিবহন নয়, সারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে সত্যিকার অর্থে একটি সোনার বাংলা আমরা গড়ে তুলব, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।